নেত্রকোনায় নদ নদীর পানি কমতে শুরু করায় বন্যা কবলিত এলাকা থেকে পানি নামছে ধীরে ধীরে। এ নিয়ে আরো জানাতে নেত্রকোনা থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী লাবলু পাল চৌধুরী। লাবলু, নদ নদীর পানি কমার খবর পাওয়া যাচ্ছে, সেক্ষেত্রে পরিস্থিতি কতটা উন্নতির দিকে যাচ্ছে? এখন জন্ম সনদ দিয়ে খোলো বিকাশ স্টুডেন্ট অ্যাকাউন্ট। নিজের বিকাশ নিজে কর। গতকাল সন্ধ্যা নাগাদ কিন্তু নেত্রকোনার যে পাহাড়ি অঞ্চলের যে নদী কলমাকান্দা পয়েন্ট উবদাকালী নদী, সেই নদীর পানি কিন্তু বিপদসীমার 32 সেন্টিমিটার উপর দিয়ে বইছে। সেটি কিন্তু গত পরশুদিন নাগাদ কিন্তু সর্বোচ্চ 51 সেন্টিমিটার উপর দিয়ে বইছিল। এই যে পানিটা কমার কারণে যে বন্যা কবলিত যে কলমাকান্দা উপজেলা রয়েছে, সেখানকার যে অপেক্ষাকৃত উঁচু জায়গাগুলো থেকে কিন্তু আসলে ধীরে ধীরে পানি নামছে। আমরা কিন্তু দেখেছি যে সেখানে পানি নামলেও কিন্তু সেখানকার যে বন্যা কবলিত মানুষের দুর্ভোগ কিন্তু কমেনি। যেসব বাড়িগুলো থেকে বাড়ির আঙ্গিনা থেকে পানি নামা শুরু হয়েছে, সেসব জায়গায় কিন্তু আসলে কাদায় সয়লাভ হয়ে গেছে। মানুষ কিন্তু আসলে বেরোতে গেলে কিন্তু খুব দুর্ভোগে পড়ছেন। এবং সেখানকার যে গবাদি পশু রয়েছে সেগুলোর কিন্তু যে মাঠের এখনও কিন্তু কোনো খাবারের ঘাস নেই, যে কারণে কিন্তু আসলে গবাদি পশুর একটা তীব্র সংকট সৃষ্টি হয়েছে। শিশুর যে খাদ্য, সেটারও কিন্তু এখন একটা সংকট চলছে। এবং সবচেয়ে যে সুপেয় যে পানিরও কিন্তু একটা সেখানে সংকট চলছে। আবার যে পাহাড়ি অঞ্চলের যে উবদাকালী নদীর পানি কমার কিন্তু আসলে কমার সাথে সাথে কিন্তু সেই নদীর পানি কিন্তু যে অপেক্ষাকৃত যে ভাটি অঞ্চল যে নেত্রকোনার যে রয়েছে হাওর অঞ্চল, সেই হাওর অঞ্চলের যে প্রধান নদী ধনু নদীতে গিয়ে কিন্তু সেটা হাওরে গিয়ে পড়ছে। সে কারণে কিন্তু যে মোহনগঞ্জ, খালিয়াজুরি এবং মদন নিয়ে যে হাওর অঞ্চল রয়েছে, সেখানে কিন্তু আসলে নতুন নতুন করে কিছু কিছু জায়গা কিন্তু আসলে প্লাবিত হয়েছে। যেমন মদনের কিন্তু 30 থেকে 35টি গ্রাম প্লাবিত হয়েছে। সেখানকার যে সরকারি যে আশ্রয়ণ প্রকল্প আছে, সেই আশ্রয়ণ প্রকল্পেরও কিন্তু বিভিন্ন প্রকল্প যে রয়েছে, সেখানকার যে একটি দুইটি প্রকল্পের কিন্তু আসলে পুরো এলাকাটাই কিন্তু আসলে পানিতে সয়লাভ হয়ে গেছে। সেখানকার বাসিন্দারা কিন্তু সেখান থেকে সরে আসতে হয়েছে। এরকম একটি অবস্থা কিন্তু আসলে দুর্ভোগের মধ্যে দিয়ে সেখানে চলছে। তো প্রশাসনের কর্মকর্তারা বলছিলেন যে তারা ক্রমান্বয়ে যেহেতু উন্নতি হচ্ছে, তারা কিন্তু সেদিকে তারা নজর রাখছেন এবং তারা যে ত্রাণ তৎপরতা সেটি তারা অব্যাহত রাখছেন। আরেকটি বিষয় যে বন্যা আমরা কিন্তু আগেও দেখেছি যে সেখানে কিন্তু আসলে যখন পানি কমে আসে তখন কিন্তু রোগবালাই দেখা দেয়। সেক্ষেত্রে যে জেলা স্বাস্থ্য বিভাগ রয়েছে তাদের সাথে কথা বলেছি, তারা কিন্তু আসলে স্বাস্থ্য যে টিম সেটি কিন্তু তারা আসলে গঠন করছে। নেত্রকোনা থেকে বন্যা পরিস্থিতির খবর জানাচ্ছিলেন সহকর্মী লাবলু পাল চৌধুরী।